ইলেকশন কন্ডাক্ট করতে তাদের কাছে অবশ্যই প্রথম বাধা হচ্ছে মূল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে সমস্ত আপনার লিডারশিপ আছে তারা। সুতরাং অবশ্যই তারা তো চাইবেন না যে মিস্টার তারেক রহমান বাংলাদেশে যাক, বাংলাদেশে গিয়ে উনি ওনার লোকজনের সাথে ইনভলভ হোক। তো এনার তার ফেরা ঠেকাতে অবশ্যই অনেক রকমের তৎপরতা থাকতে পারে, বাট আমি নিশ্চিত না যে এরকম তৎপরতা আছে কিনা। বাট আমি বিএনপির লোকজনের কাছে আমি যতটা জানি যে উনি যথেষ্ট ইন্টারেস্টেড বাংলাদেশে ফেরত যেতে। ওনার মায়ের চিকিৎসা এখনো চলছে ইউকেতে, তো উনি হয়তো নিশ্চয়ই ওরকম একটা সুবিধাজনক সময় বাংলাদেশে ফেরত যাবেন। মানে এই প্রশ্ন ফাহাম যখন আরেকবার আসছিলেন, ফাহামকে আবার করছিলাম যে ফাহাম সে সময় একটা উত্তর দিচ্ছিলেন যে এটা তো আসলে দেশের সকল ফোকাস ওদিকে চলে যাবে, কিন্তু দেশের সকল ফোকাস ওদিকে গেলে তো যাওয়াই তো উচিত মনে হয় এখন এই হানাহানি পারস্পরিক কাদা ছোড়াছড়ির মধ্যে। আপনার কাছে কি মনে হয় যে মানে উনি? আমার মনে হয় হি উইল লিভ, লাইক আমার মনে হয় হি উইল ট্রাভেল টু বাংলাদেশ। খুব শীঘ্রই বোধহয় উনি যাবেন বাংলাদেশ। ফাহামকে এটার একটা লাইনে কিছু বলবেন যে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় উনি যাবেনই অবশ্যই, কিন্তু কখন যাবেন এটা তো বলা খুব দুরূহ, কারণ এই মুহূর্তে ওনার মার চিকিৎসা চলছে। আর উনি বাংলাদেশে যাওয়াটা এটা একটা ঘটনা ঘটবে, তো আমার কাছে মনে হয় না যেটা হুট করে হওয়া সম্ভব। মানে উনি যদি প্ল্যানও করেন, হুট করে হওয়া এটা সম্ভব নয়। উনি তো আর আমার প্রোফাইলে মানুষটা আমি টিকিট কেটে চলে যাবো। ওকে, আচ্ছা বুঝতে পারছি। মানে ওনার বোধহয় এখন আরো দুটো মামলা আছে, এখনো বোধহয় আরো দুটো মামলা পেন্ডিং আছে। মামলা পেন্ডিং থাকলে তারও বেশি করে যাওয়া উচিত। কারণ হচ্ছে যে আপনি তো আপিল করতেছেন মামলা কোয়াশ করার জন্য, মামলার যে আসলে গ্রাউন্ডই নাই সেটার ক্ষেত্রে মিনিমাম আপনাকে আসলে কোর্টের সামনে হাজির হইতে হয় গত অন্যায় বলার জন্য। এটা যে উনি অ্যাটর্নি জেনারেলের ফাইল দিয়ে পাঠিয়ে দিয়েছেন এটা ঠিক হইতেছে না। আমি টেলিং ইউ, এটা উনার হাজির হয়ে এগুলিকে বন্ধ করা উচিত। একদিন উড়ে যাবে সব, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং। সরকার যদি বাধা না দেয়। মামলাতে বোধহয় ওনার সাজা হয়ে আছে, বোধহয় কোন একটা মামলাতে সাজা হয়ে আছে। সাজা তো বাবর সাহেবের হয়েছিল, কিন্তু মানে ওগুলি তো আসলে যাই না। আচ্ছা আমি যেটা নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো বা আমরা জানতে পারবো, ফাহাদ যদি আমাদেরকে পরে জানান তাহলে হয়তো আমরা জানতে পারবো, নাহলে তো আমাদেরকে জানা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি একই প্রশ্ন, মানে এখন কতগুলি গুচ্ছ প্রশ্ন করবো, কিন্তু একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। একটা হচ্ছে যে সাইরকে দিয়ে শুরু করতে চাই। সাইর, আপনি কি মনে করেন যে ডিজিএফআই যে দায়িত্ব 15, 17, 19, 22 বছর ধরে বাংলাদেশে করতেছিল সেরকম একটা ডিজিএফআই আমরা চাই কিনা? আমি একদম স্পেসিফিক 22 বললাম, কারণ হচ্ছে যে 2000 সালের আগে বা 25 বলতে পারি, 2000 সালের আগে আমরা ডিজিএফআই কে এত পলিটিক্স এত কিছু করতে, মানে প্রকাশ্যে করতে দেখি নাই, গোপনে করতে। অবশ্যই এরকম একটা ডিজিএফআই আমরা চাই না। আমরা এমন একটা গোয়েন্দা সংস্থা অথবা বাংলাদেশের গোয়েন্দা অর্গান আমরা এমন চাই যে গোয়েন্দা অর্গানের একটা গোয়েন্দা নীতিমালা আছে, যে গোয়েন্দা নীতিমালার অধীনে এই সংস্থাগুলো কাজ করবে। সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, এসবি হোক, যে যারাই হোক, এমআই হোক, এসএস হোক, লাইক হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নীতিমালা থাকা উচিত, এবং এই নীতিমালার বাইরে যায় এরা এমন কিছু করতে না পারে। এবং এদেরকে যেন কোনো পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল সরকারই আসবে, একটা লেয়ারের পরে যেন এদের মধ্যে কোনো রকম পেনিট্রেশন না হয়। কারণ দ্য মোমেন্ট ইউ অ্যালাউ পলিটিক্যাল পেনিট্রেশন উইদিন দিস লাইক এজেন্সিস, দেন ইট উইল কোলাপস, ইট উইল গো ব্যাক টু দ্যাট স্কোয়ার অন অ্যাগেইন। কারণ এদেরকে ব্যবহার করেই কিন্তু আপনার রাজনৈতিক ব্যক্তিরা নিজ যে চেষ্টাগুলো আছে, যে আকাঙ্ক্ষাগুলো আছে, ওনার লাইক আপনি চলে যেতে করে থাকেন। কিন্তু স্যার, আপনি তো এই বিষয়ে বিশেষজ্ঞ, ফার্মের কাছে যাওয়ার আগে একটু জানতে চাই যে আধুনিক রাষ্ট্রগুলা কিন্তু এরকম একটা শক্তিকে তারা ব্যবহার করে, মানে পাকিস্তান, আইএসআই এর কথা, ইন্ডিয়ার রাষ্ট্রগুলা যেখানে বৈশাখী ব্যবহার করে। কিন্তু আমাদেরকে এখন ওই যে আপনাকে একটু আমি বললাম যে কেবলা কোনো দিকে দেওয়া যাবে না, কেবলা বাংলাদেশের দিকে যেতে হবে। এবং আধুনিক রাষ্ট্রগুলোর নিজস্ব ন্যারেটিভ তাদের আপনার প্রতিবেশীর প্রতিও সেট করে দেয়। তো আমাদের নিজস্ব দক্ষতা, নিজস্ব যে ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, এগুলো আমাদেরকে বৃদ্ধি করতে হবে। এগুলো বৃদ্ধি করে আমরা আমাদেরকে এমন একটা পর্যায়ে পৌঁছাইতে হবে যেন আমাদের জন্য যেন একটু ন্যারেটিভ সেট না করতে, বরঞ্চ ওদেরকে যেন আমাদের জন্য ডিসাইড করতে যে ভাই কিছু করতে যাবো, ট্রাভেল করতে যাবো, আমরা উল্টা বিপদের মধ্যে পড়ে যাবো। সো এদের সক্ষমতাটা বৃদ্ধি করতে হবে, এবং এর পিছনে রাজনৈতিক যে লিডারশিপ আছে এদের ওই ইন্টেনশনটা থাকতে হবে। ওকে, ফাহাম, আপনার কাছে কি মনে হয় ডিজিএফআই? আমি মনে করি যে ডিজিএফআই প্রথমত এই অ্যাজ দিস অর্গানাইজেশন শুড বি ডিসব্যান্ডেড, ডিজিএফআই এবং র্যান্ড। কারণ এটা এই কারণে যে আমি এটা স্বীকার করি যে ডিজিএফআই এর মতন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রয়োজন আছে, এই ব্যাপারে আমার কোনো তর্কের অবকাশ নেই। কিন্তু একটা ব্যাপার কি, যে দেয়ার কামস এ টাইম যখন একটা জিনিস এত টক্সিক হয়ে যায় নামটা, যে ওই স্যালভেজ করা যায় না ওই টক্সিক ব্র্যান্ডটা। তো আমার কাছে মনে হয় যে ডিজিএফআই ধরনের একটা প্রতিষ্ঠান যে কোনো সার্বভৌম রাষ্ট্রের, যেগুলো লার্জ দেশ, কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। এই প্রয়োজনের কথা আমি অস্বীকার করছি না, তবে ওইটা যে পলিটিক্যাল যে কথাটা সায়ের বলবো, যে তার মানে এই না যে আমি আওয়ামী লীগকে সাইজ করবো, বিএনপি কে সাইজ করবো, জামাতকে সাইজ করবো, সেই জন্য ডিজিএফআই থাকবে, ডিজিএফআই নিচের তলায় আপনার আয়নাঘর বানাবো, মানুষকে এখানে আপনাকে শাস্তি দেবো, এইটা তো ডিজিএফআই কাজ দিতে পারে। এই জন্য আমার কাছে মনে হয় যে ডিজিএফআই কে ডিসব্যান্ড করা উচিত। একটা অন্য নাম ধরে একটা প্রতিষ্ঠান বানানো উচিত, যেটার ক্যাপাসিটি বিল্ড করতে হবে। প্রশ্ন নাম্বার 2, এটা আপনাদের শুরু, স্যারের কাছে আমি একটু পরে আসতেছি। সেইটা হলো যে ফরেন ইন্টেলিজেন্স উইং কি বাংলাদেশ অপারেট করতে দেওয়া উচিত ঘোষণা দিয়ে? ফরেন ইন্টেলিজেন্স উইং কেউ বলে কবে আসে না, মানে তারা তো আসে গোপনে আসে, মানে এটা আপনি চাইলেই করতে পারেন। কিন্তু সরকারকে জানায় তো আসে, সরকারের একটা খাতা তো থাকে, সরকারকে জানায় আসে না, সরকারের খাতা থাকে, তার ডিফেন্স অ্যাটাশে হিসেবে আসে। আচ্ছা, ওকে। ফরেন সত্যি কথা বলতে কি, আমি কিন্তু কখনোই মনে করি না যে ওই মানে ইন্ডিয়ান মানে ইনফরমেশন গ্যাদারিং ইজ ডিপেন্ডেন্ট অন দেম। আমরা নিজেরা গিয়ে দিয়েছি। অ্যাবসলিউটলি। স্যার, ফরেন ইন্টেলিজেন্স উইং বাংলাদেশে
ফরেন ইন্টেলিজেন্স উইং বাংলাদেশে এখন বিগত সরকারের সময় আমরা যেটা দেখেছি যে পাকিস্তানে গোয়েন্দা বৃত্তির অভিযোগে অভিযুক্ত এক কর্মকর্তা রাজেশ অগ্নিহোত্রী, ওনাকে বেশ বড় নিউজ হয়েছিল তাকে নিয়ে যে উনি পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের জন্য বিভিন্ন রকমের অপারেশনে লিপ্ত আছেন। পরবর্তীতে তাকে ফেরত পাঠানো হয় ভারতে, এবং ওই একই ব্যক্তি বাংলাদেশে অ্যাপয়েন্টেড হন। এবং এখন ধরেন আপনি যখন এরকম কোন ব্যক্তিকে অথবা কোন ডিপ্লোম্যাটকে অ্যাসাইন করবেন কোন নির্দিষ্ট দেশে, প্রথমে আপনাকে একটা অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়। ইফ ইউ অ্যাকসেপ্ট ইট দেন অনলি দ্যাট ইন্ডিভিজুয়াল ক্যান কাম, ইউ নো দ্যাট। তো